নিউজার টাইম চ্যানেলে আপনাদের স্বাগত। শুভ সকাল। দেশ বিদেশের হরেক রকম খবর নিয়ে আমি সুশান্ত আপনাদের সঙ্গে এক ঝলক। 10 কোটির মাইলস্টোন পার মহাকুম্ভে, ট্রাম্পের নির্দেশের সমালোচনায় আদালত, সৈফের নিরাপত্তায় রণিত রয়, কেজরিওয়ালের নিরাপত্তায় কাটছাট, মণিপুরে জোট অব্যাহত নীতিশ, কলেজের চারতলা থেকে ঝাঁপ মৃত ছাত্র, 3 মাসের জেল রামগোপাল ভার্মার, ভগবত মান ও কেজরিওয়ালের বিরুদ্ধে 100 কোটির মানহানি মামলা, বউকে কুপিয়ে সেদ্ধ করল প্রাক্তন সেনাকর্মী, হাইকোর্টে অ্যাডহক বিচারপতি নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের। 10 কোটির মাইলস্টোন পার করল বিশ্বের বৃহত্তম মেলা প্রাঙ্গণ মহাকুম্ভ। উত্তরপ্রদেশ সরকারের তরফে এমনটা জানানো হয়েছে। গত 13 তারিখ থেকে শুরু হওয়া এই বৃহত্তম ধর্মীয় সমাবেশ চলবে আগামী 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন পর্যন্ত। ত্রিবেণী সঙ্গমে ইতিমধ্যে 10 কোটির বেশি পুণ্যার্থী স্নান করেছেন। রেলের তরফে জানানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থীর দল প্রয়াগরাজ পৌঁছচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নাগরিকত্ব প্রদান সম্পর্কিত নির্দেশকে নিন্দাজনক ও অসাংবিধানিক বলে মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রীয় বিচারপতি। মার্কিন সংবিধানের 14তম সংশোধনের পর নাগরিকত্ব আইনের ধারায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, দেশের মাটিতে যে শিশু জন্মগ্রহণ করবে তারা প্রত্যেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্প অফিসের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রদান আইনের বিরুদ্ধে গিয়ে স্পষ্ট ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও সকলকে মার্কিন নাগরিকত্ব প্রদান করা হবে না। ইতিমধ্যে প্রেসিডেন্টের ঘোষণার বিরুদ্ধে মানবাধিকার রক্ষা সংগঠন ও 22টি প্রদেশের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলরা 5টি মামলা দায়ের করেছেন। ওয়াশিংটনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল লন পোলোজল বলেন, প্রেসিডেন্ট অর্ডারের অর্থ এই দাঁড়ায় যে শিশুটি আজ জন্মগ্রহণ করেছে তাকে মার্কিন নাগরিক হিসেবে গণ্য করা হবে না, অর্থাৎ মার্কিন সংবিধানের ধারাকে লঙ্ঘন করা হলো। এটা গ্রহণীয় নয়। বলিউড অভিনেতা সাইফ আলী খানকে সবসময়ের জন্য নিরাপত্তা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই পুলিশ। গত সপ্তাহে নিজের বাড়িতে বহিরাগত হামলাকারীর ছুরির ঘায়ে গুরুতর জখম হয়েছিলেন সাইফ। মুম্বাই পুলিশের একজন কনস্টেবল সব সময় সাইফের সঙ্গে থাকবেন। আর অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছে, রণিত রায়ের সংস্থা সাইফ আলী খানের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি সামলাবে। উড়ান খ্যাত অভিনেতা রণিত রায়ের এক সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সি নামে একটি সংস্থা রয়েছে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব পুলিশ। দিল্লি পুলিশের তরফে কেজরিওয়ালকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পরই তৎক্ষণাৎ পাঞ্জাব পুলিশ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাঞ্জাব পুলিশের ডিজি বলেন, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকায় অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছিল। দিল্লি পুলিশ ও নির্বাচন কমিশনের নির্দেশের পর তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কেজরিওয়াল জেড প্লাস নিরাপত্তা পান, তারপরও তার নিরাপত্তায় 15 জন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর নিরাপত্তারক্ষীকে মোতায়েন করা হয়েছিল। মণিপুরে দলের নেতা বীরেন সিংকে বহিষ্কার করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। জেডিইউ নেতা বীরেন সিং মণিপুরের রাজ্যপালকে চিঠি লিখে জানান, বিজেপি শাসিত রাজ্য সরকারের ওপর থেকে জেডিইউ সমর্থন তুলে নিয়েছে। এরপরই জেডিইউ এর তরফে তাকে বহিষ্কার করা হয়। দলের তরফে জানানো হয়, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা না করে মণিপুরের এনডিএ জোট থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন বীরেন সিং। দলের বিধায়ক মোহাম্মদ আব্দুল নাসির মণিপুর বিধানসভা ভোটে বিরোধী আসনে বসছেন না। 60 আসনের মণিপুর বিধানসভায় 37 জন বিজেপি বিধায়ক রয়েছেন। নাগা পিপলস ফ্রন্টের 5 জন বিধায়ক ও 3 জন নির্দল বিধায়কের সমর্থনও রয়েছে। অনন্তপুর জেলার বেসরকারি কলেজের 4তলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে প্রথম বর্ষের একটি ছাত্র। শ্রী সত্যসাই জেলার রামাপুরম গ্রামের বাসিন্দা ওই ছাত্রের নাম চরণ। পুলিশ জানিয়েছে, ক্লাস চলাকালীন হঠাৎই রুম থেকে বেরিয়ে গিয়ে বারান্দা থেকে ঝাঁপ দেয় সে। ঘটনায় সকলে হতবাক হয়ে যায়। কলেজ কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। চেক বাউন্স মামলায় 3 মাসের জেল হলো চিত্র পরিচালক রামগোপাল ভার্মার। আন্ধেরির দায়রা আদালত এই ঘোষণা করেছে। পাশাপাশি অভিযোগকারীকে 3,72,000 টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে চিত্র পরিচালককে আরও 3 মাস জেল খাটতে হবে। রামগোপাল ভার্মা নিজে আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান ও আপ নেতা কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা করলেন বিজেপি নেতা পারভেজ ভার্মা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ভগবত মান ও কেজরিওয়াল তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যে অভিযোগ করেছেন। 48 ঘন্টার মধ্যেই দুজনকে আলাদা আলাদাভাবে ক্ষমা প্রার্থনা চাওয়ার কথা বলেন। দুজনের বিরুদ্ধে 50 কোটি টাকা করে 2টি মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, যদি কেসটি জিতে যান তাহলে নিজের বিধানসভা কেন্দ্রের উন্নয়নে ওই 100 কোটি টাকা খরচ করবেন।
নৃশংসতার চরম সীমা লঙ্ঘনের ঘটনায় হতচকিত দেশবাসী। স্ত্রীকে হত্যা করে দেহ টুকরো টুকরো করে প্রেসার কুকারে সেদ্ধ করে অপরাধ লুকোনোর চেষ্টা করলেও শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ল ডিআরডিও নিরাপত্তারক্ষী গুরুমূর্তি। নিখোঁজ ভেঙ্কটা মাধবীর অভিযোগে তদন্তে নেমে পুলিশ গুরুমূর্তিকে জিজ্ঞাসাবাদ করতেই ঘটনার কথা স্বীকার করে নেয় অপরাধী স্বামী। দেশের বিভিন্ন রাজ্যের হাইকোর্টগুলিতে বিচারের জন্য জমা পড়ে থাকা অপরাধ সংক্রান্ত মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করার জন্য প্রয়োজনে ডিলিকে অবসরপ্রাপ্ত বিচারপতিদের অস্থায়ীভাবে নিয়োগ করা হোক। সম্প্রতি দেশের শীর্ষ আদালতের তরফে উদ্বেগ প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। ভারতীয় সংবিধানের 224A ধারায় যে কোনো হাইকোর্টের মুখ্য বিচারপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে তিনি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের পুনরায় বিচারপতি হিসেবে যোগদান করার অনুরোধ করতে পারেন। এক্ষেত্রে হাইকোর্টের মুখ্য বিচারপতিকে আগে রাষ্ট্রপতির অনুমতি গ্রহণ করতে হবে। নিউজ এট টাইম বাংলায় খবর আজ এই পর্যন্তই। আমার খবর চয়ন ও পরিবেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি বন্ধুদের সাথে শেয়ার করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিও অ্যাক্টিভ করে দেবেন যাতে নতুন খবর আপলোড করলে আপনিও দ্রুত নোটিফিকেশন পেয়ে যান। সকলে ভালো থাকবেন। নমস্কার।